বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এক বড় দুশ্চিন্তার নাম। কয়লা, তেল কিংবা গ্যাস সব কিছুই দামি আকাশচুম্বী, যার প্রভাব পড়ছে আমাদের বিদ্যুতের বিলে। কিন্তু চিন্তা করুন তো, যদি তেল গ্যাস ছাড়াই একদম পরিবেশ বান্ধব উপায়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিল উৎপাদন করা যায় মাত্র ৳1.50। অবিশ্বাস মনে হলেও সত্যি। বাংলাদেশের বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ সফলভাবে বাস্তবায়ন করছে ফ্লাইহুইল প্রযুক্তি বা ফ্লাইহুইল বেস গ্রিন পাওয়ার প্ল্যান্ট। আজকের ভিডিওতে আমরা জানব কি এই ফ্লাইহুইল প্রযুক্তি, কিভাবে কাজ করে এটি এবং কিভাবে এটি বাংলাদেশে বিদ্যুৎ খাতে এক নতুন বিপ্লব আনতে পারে। বগুড়া এরোলিয়ার এরিক এগ্রি ইঞ্জিনিয়ারিং সেকশন 2004 সাল থেকে এই প্রযুক্তি নিয়ে টানা গবেষণা চালিয়ে আসছে আরডিএ। দীর্ঘ গবেষণার পর তারা পরীক্ষামূলকভাবে 500 কিলোওয়াটের 2টি মোটর ব্যবহার করে ফ্লাইহুইল ও কাস্টমাইজ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সফলতা পেয়েছে। বর্তমান ল্যাবে উৎপাদিত এই বিদ্যুৎ দিয়ে চালানো হচ্ছে একাধিক সাবমার্সিবল পাম্প ও ওয়েল্ডিং মেশিন। অর্থাৎ এটি কেবল কাগজে কলমে থিওরি নয়, বাস্তবেও সম্পূর্ণ কার্যকর এক ব্যবস্থা। এখন প্রশ্ন আসতে পারে, কোনো জ্বালানি ছাড়াই এই বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে? আসলে এখানে মূল ভূমিকা পালন করছে ফ্লাইহুইল এবং পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর, প্রাইম মুভার ও স্টার্টিং। প্রথমে একটি সাময়িক বিদ্যুৎ সংযোগ দিয়ে মোটর বা প্রাইম মুভারটি চালু করা হয়। গতি শক্তি সঞ্চয়। মোটরটির সাহায্যে বিশাল একটি ভারী ফ্লাইহুইল ঘোরানো হয়। ফ্লাইহুইলের বৈশিষ্ট্য হলো, একবার এটি গতি পেলে দীর্ঘক্ষণ নিজস্ব জড়তা ও গতি শক্তি ধরে রাখতে পারে। আরপিএম নিয়ন্ত্রণ। এখানে 1600 আরপিএম এর গতি কমিয়ে 250 আরপিএম এবং পরবর্তীতে প্লান্টের 120 আরপিএম এ নিয়ে স্মুথলি জেনারেটর ঘোরানো হয়। বিশেষ কাস্টমাইজ জেনারেটর। জেনারেটরের রোটর বিশেষ স্থায়ী চুম্বক পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। এর ফলে খুব কম খরচে ও কম শক্তিতে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। চলুন হিসেব করে দেখা যাক কেন এই প্রযুক্তিটি এত সাশ্রয়ী ও বৈপ্লবিক। উৎপাদন খরচ। যেখানে সাধারণ জাতীয় গ্রিডের বা সৌরবিদ্যুতের প্রতি ইউনিট উৎপাদন খরচ পড়ে প্রায় 14 থেকে 16 টাকা, সেখানে এই পদ্ধতিতে মাত্র ৳1.50 প্রতি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সৌরবিদ্যুতের সাথে তুলনা। 1 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট বসাতে যেখানে প্রায় $1 কোটি বেশি খরচ হতে পারে, সেখানে মাত্র $25 কোটি বাজেটে এই ফ্লাইহুইল প্ল্যান্ট স্থাপন করা সম্ভব, যা সোলারের চেয়ে প্রায় 4 গুণ সাশ্রয়ী। আবহাওয়ামুক্ত সুবিধা। সোলার প্যানেল রাতে বা মেঘলা দিনে কাজ করে না, কিন্তু ফ্লাইহুইল প্রযুক্তি দিন বা রাতের উপর একেবারে নির্ভরশীল নয়। এটি 24 ঘন্টায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সক্ষম। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং চীন বাণিজ্যিকভাবে এমন ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে আসছে। তবে বাংলাদেশের বগুড়া এই ল্যাবে প্রথম বৈজ্ঞানিক ও তাত্ত্বিক প্রমাণসহ এটি তৈরি করা হয়েছে। আরডিএ এখন পরিকল্পনা করছে $25 কোটি ব্যয়ে 1 মেগাওয়াট একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের। এর জেনারেটরটি হবে প্রায় 15 ফুট উঁচু এবং 48টি পোল বিশিষ্ট শক্তিশালী এক স্ট্রাকচার। প্রকল্পটি ইতিমধ্যে স্থানীয় সরকার ও জলবায়ু ট্রাস্টে জমা দেওয়া প্রক্রিয়া চলছে। সরকারি বা বেসরকারি অর্থায়নে এবং পৃষ্ঠপোষকতা পেলে এটি খুবই দ্রুত বাজারের বাণিজ্যিকভাবে নিয়ে আসা সম্ভব হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যদি জ্বালানিহীন এই ধরনের সবুজ প্রযুক্তি ছড়িয়ে দেওয়া যায়, তবে লোডশেডিংয়ের সমস্যা যেমন স্থায়ীভাবে সমাধান হবে, তেমনি বিদ্যুৎ বিলও নেমে আসবে আমাদের হাতের নাগালে। আপনার কি মনে হয়, ফ্লাইহুইল প্রযুক্তি এই বিদ্যুৎ কেন্দ্র কি পারবে আমাদের জাতীয় বিদ্যুতের সংকট দূর করতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ডেস্ক রিপোর্ট, এমআরজে টিভি নিউজ।